সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রায় আজকে গোপালগঞ্জে পৌঁছেছিল তারা। তো সেখানে তারা পৌঁছানোর আগেই তাদের যে সমাবেশ স্থল, সেখানে যুবলীগ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা সেখানে হামলা চালায়, ভাঙচুর করে। পরবর্তীতে এনসিপির নেতাকর্মীরা সেখানে গিয়ে মাসনাদ সার্জিস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে যায়, তারা বক্তব্য দেয় এবং ফিরে আসার পথে তাদের উপর আক্রমণ হয়। তো সব মিলিয়ে দৈনিক কালবেলাতে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে রণক্ষেত্র গোপালগঞ্জ 144 ধারা জারি। গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই ঘটনায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বুধবার 16 জুলাই বিকেল 3:30টার দিকে হামলার এই ঘটনা ঘটে। জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল সশস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও পাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ, যুবলীগ, সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতি শান্ত, কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এর আগে এনসিপি সমাবেশ স্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপি নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে। বুধবার দুপুর 1টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও পুলিশের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়ক, গোপালগঞ্জের টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়ায় এপিসি মোতায়েন করেছে সেনাবাহিনী। তো খবরটি এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।